হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আবারও কিন্তু তোমাদের কথা মতো বা আমি যে পোস্ট করেছিলাম সেই পোস্টের ভিত্তিতে আবারও কিন্তু টার্গেট প্রাইমারি টেট 2022 ইন্টারভিউকে লক্ষ্য করে কিন্তু ক্লাস শুরু করা হয়ে গেছে এবং আজ থেকে আবারও কিন্তু কন্টিনিউ করছি যে সিরিজটা। এর আগে কিন্তু যে ক্লাসগুলো হয়েছিল তার মোট কিন্তু 66 অর্থাৎ 66টা ক্লাস অলরেডি কিন্তু আপলোড হয়েছিল। যারা এখনও পর্যন্ত দেখোনি প্লেলিস্টে চ্যানেলে প্লেলিস্টে গিয়ে যদি ভিজিট করো সেখানে দেখতে পাবে 2022 প্রাইমারি টেট যে ইন্টারভিউ বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে কিন্তু সকলে পেয়ে যাবে। তো আজ থেকে কিন্তু আবারও ক্লাস শুরু হচ্ছে, যেটা ক্লাস নাম্বার আজকে হচ্ছে 67 এবং আজকের একটা গুরুত্বপূর্ণ টপিক আমি দেখছিলাম, তো যে টপিকটা নিয়ে হয়তো প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের বিষয়ে। অর্থাৎ পাড়ায় শিক্ষালয় যে কর্মসূচি কত সালে উদ্বোধন করা হয়, পাড়ায় শিক্ষালয় প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য কী হতে পারে, আপনার কী মনে হয় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি ফলপ্রসূ হবে কি হবে নি, এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং যার জন্য আমি কালকে কিন্তু একটা পোস্ট করেছিলাম কমিউনিটি পোস্টে, সেখানে কিন্তু অনেকেই বলেছিলেন বা বলেছিলেন যে হ্যাঁ ক্লাস করতে চাই এবং কন্টিনিউ করতে চাই এরপর থেকে ক্লাসটা। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো করাচ্ছি, যদিও এখনও পর্যন্ত প্রাইমারি টেট ইন্টারভিউ নিয়ে কোনো সেরকম খবর আসেনি। তবে 19 তারিখ 2022 টেট ইন্টারভিউর জন্য সমস্ত 22 টেট চাকরি প্রার্থীরা বা হবু শিক্ষক শিক্ষিকারা পথে নামছেন, রাজপথে নামছেন। তো সকলকে করজোড়ে অনুরোধ করব যে সকলে কিন্তু পথে নামো, কারণ শূন্যপদ বেশি যদি চাও এবং এই ওবিসি কেস বাহানা থেকে দূরে সরিয়ে যদি নোটিফিকেশান দ্রুততার সাথে আনতে চাও, তো অবশ্যই কিন্তু সকলকে পথে নামা উচিত এই মুহূর্তে এবং সহযোগিতা একে অপরের হাতে হাত মিলিয়ে কিন্তু রাজপথে নামা উচিত। তো অবশ্যই কিন্তু 19 তারিখে যে কর্মসূচি সেখানে সকলে যোগদান করো এবং সাথে সাথে বলে রাখি আজকে যে ক্লাসটা করাচ্ছি একদম ডিটেলসভাবে ক্লাসটা করানো হবে। তো যারা চ্যানেলে নতুন আছো, এর আগে বলে রাখি যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করো, যাতে করে সমস্ত নিউজ আপডেট তথ্য এবং এই ধরনের ক্লাস আপডেটগুলো তোমরা পেয়ে থাকো যথাসময়ে। তো তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে কোথায় তোমরা এই যে ক্লাসগুলো সেগুলো পাবে, সেটা একটু দেখে নাও যে কীভাবে তোমরা পাবে। তো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো বা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা অবশ্যই দেখে নাও। তো যারা নিজের ফোন থেকে সার্চ করবে সেখানে অবশ্যই বলবো যে প্রথমে দ্য ওয়েব এডুকেশন যে চ্যানেলটি সেখানে সার্চ করবে এবং তারপর এই যে প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে গেলে কিন্তু এখান থেকে তোমরা সকলে পেয়ে যাবে। প্লেলিস্টের নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবে এখানে আমি ফোন থেকে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে এদিকে নিচের দিকে যাবে তাহলে এখানে দেখতে পাবে যে WB টেট ইন্টারভিউ 2022 এই প্লেলিস্টটা রয়েছে। এই প্লেলিস্টে কিন্তু ভিজিট করলে দেখতে পাবে যে এখানে 76টা ক্লাস রয়েছে, তার মধ্যে বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাস রয়েছে। সেখানে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত বিভিন্ন বইয়ের সম্পূর্ণ তথ্য বা 2017তে কীভাবে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের সম্পূর্ণ তথ্যগুলো বা সেই ধরনের আরও আবার কী কী প্রশ্ন আসতে পারে একদম ডেডিকেটেডভাবে কিন্তু প্লেলিস্টটা বানানো হয়েছে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো যারা পুরনো স্টুডেন্ট তারা হয়তো সকলেই জানো যে কীভাবে ক্লাসগুলো করানো হয়েছে এবং কতটা হেল্পফুল হয়েছে। এবং যারা চ্যানেল নতুন আছে অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করো, তারপর ক্লাসগুলো দেখো। এবং সাথে সাথে ইন্টারভিউর জন্য যে ডেমো, সেই ডেমোরও কিন্তু ক্লাস অলরেডি শুরু করেছিলাম, কিন্তু মাঝপথে স্টপ করে দিতে হয়েছিল। তো আবার কিন্তু ডেমো ক্লাসগুলো যে আছে সেগুলো এক এক করে টপিক ওয়াইজ কিন্তু শেষ করব, কিভাবে ডেমো দেবে এবং নলেজ বুস্ট হবে। তো অবশ্যই কিন্তু আজকের ক্লাসটা দেখো এবং বাকি ক্লাসগুলো অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখান থেকে কিন্তু সকলে পেয়ে যাবে। যেহেতু আজকে একটু বেশি সময় নিচ্ছি কারণ অনেক দিন পর ক্লাসটা সিরিজটা শুরু করছি, তো অবশ্যই সকলে একবার দেখে নেবে আর ক্লাসগুলো এক এক করে প্রথম থেকে বলবো দেখা শুরু করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এখানে যদি আমরা সার্চ করি তাহলে নিচের দিকে দেখতে পাবো যে কতগুলো ক্লাস রয়েছে। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখবে এখানে প্রাইমারি টেট যে ইন্টারভিউ প্রস্তুতি ক্লাস 1 থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম ডেডিকেটেডভাবে করানো আছে, কোনো কিছু খামতি থাকবে না এই ক্লাসগুলো দেখার পর। এবং আশা করছি ইন্টারভিউতে নলেজ বুস্ট করার জন্য যথেষ্ট, এবং ক্লাসগুলো দেখো যাতে করে কোনোভাবেই কারো খামতি না থাকে। এবং এগুলো বিভিন্ন অভিজ্ঞ টিচার যারা রয়েছেন, যারা 2017তে টেট কোয়ালিফাইড করেছেন তাদেরকে কী ধরনের প্রশ্ন করা হয়েছিল বা সেই অনুকরণে আগামীতে কী ধরনের প্রশ্ন আসবে তার ডিটেলস কিন্তু ডেডিকেটেড প্লেলিস্ট এবং প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস করানো রয়েছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক, যে কী কী রয়েছে পাড়ায় শিক্ষালয় যে প্রকল্প সেই সম্বন্ধে ডিটেলস আমরা জানার চেষ্টা করব। তো অবশ্যই একটা লাইক করবে এবং যতটা পারবে হাইপ দেওয়ার চেষ্টা করো, যাতে করে চ্যানেলটি গ্রো হয় এবং সাথে সাথে ভিডিওগুলো সকলের কাছে পৌঁছয়, শেয়ার অবশ্যই করবে। ওকে, তো দেখো আজকে হচ্ছে ক্লাস নাম্বার 67 টার্গেট প্রাইমারি টেট ইন্টারভিউ 2022। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে একদম ডিটেলসভাবে করাচ্ছি, যে পাড়ায় শিক্ষালয় এই যে কর্মসূচি, তো পাড়ায় শিক্ষালয় কর্মসূচি বলছে কত তারিখে উদ্বোধন করা হয়েছিল, এই প্রশ্ন প্রথমত আসে এবং এটা 2022 টেট ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই তারিখটা কিন্তু মনে রাখবে যে 24/1/2022
তারিখে, অর্থাৎ যে সময়টা ছিল বা বারটা ছিল সোমবার, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কর্মসূচির উদ্বোধন করেন। কি না, পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, যে পাড়ায় শিক্ষালয় কর্মসূচি আরম্ভ হয় কবে থেকে? না, ডেটটা কি 7/2/2022 উদ্বোধন করা হয়। এটা কিন্তু মনে রাখবে, দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে বা ফারাক রয়েছে, একটু বোঝার চেষ্টা করো। যে উদ্বোধন যদি বলা হয় তাহলে বলবে 24/1/2022, এবং যদি বলা হয় যে কর্মসূচিটি কবে আরম্ভ করা হয় বা লাগু করা হয় সেটা হচ্ছে কবে থেকে? না, 7/2/2022 থেকে। তো এই দুটো তারিখ কিন্তু সকলেই মনে রাখবে। নেক্সট 3 নম্বর প্রশ্ন কি বলছে? না, পাড়ায় শিক্ষালয় প্রকল্পের নাম ও উদ্যোগ কার মস্তিষ্ক প্রসূত বা কে এই প্রকল্প সম্বন্ধে মাথায় আনেন বা এটা করার চেষ্টা করেন? না, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, পাড়ায় শিক্ষালয় প্রকল্প। ওকে, নেক্সট তারপরে প্রশ্ন কি? না, পাড়ায় শিক্ষালয় প্রকল্প শুরু করার আগে অবধি কোভিড পরিস্থিতিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়াশোনার স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কী কী ভূমিকা গ্রহণ করেছিল? এই প্রশ্নটা এমনভাবে ঘুরিয়ে দেবে যে অনেকে হয়তো বুঝতেই পারবে না। যেহেতু কোভিড-19-এর সময় আমরা সকলে জানি যে একটা কেমন পরিস্থিতির মধ্য দিয়ে সারা দেশ জুড়ে যাচ্ছিলো, এমনকি সারা বিশ্ব জুড়ে। তো এখানে দাঁড়িয়ে যে এই প্রকল্পটা, এটা কিন্তু কোভিড-19-এর সাথে অনেকটা কিন্তু রিলেটেড, তাই এই প্রশ্নটা কিন্তু আসতে পারে যে পাড়ায় শিক্ষালয় প্রকল্প শুরু করার আগে অবধি কোভিড পরিস্থিতিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পড়াশোনার স্বাভাবিক রাখতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কী কী ভূমিকা গ্রহণ করেছিল। তো আমরা পরের পেজের স্লাইডে যদি যাই তাহলে দেখতে পাবো কী বলা হয়েছে। না, এখানে অনেকগুলো কিন্তু পয়েন্ট রয়েছে। 1 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি না, বিদ্যালয় থেকে অ্যাক্টিভিটি টাস্ক, অনেকে হয়তো জেনে থেকেছো যারা হয়তো মানে পরিবারের মধ্যে বা নিজের ফ্যামিলির মধ্যে যাদের বাচ্চা রয়েছে তারা হয়তো জানে যে অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু দেওয়া হতো অনলাইন মাধ্যমে। তো এই বিদ্যালয় থেকে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয় এবং সেগুলি আবার জমা দেওয়া হয়, অর্থাৎ অ্যাক্টিভিটি টাস্কগুলো করতে দেওয়া হতো এবং সেগুলো শিক্ষার্থীরা করে আবার কিন্তু বিদ্যালয়ে জমা দিয়ে আসতো। নেক্সট, টিভিতে ক্লাস করানো, এটাও একটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে বাংলার শিক্ষা দূরাভাষের মাধ্যমে ক্লাস করানো, অর্থাৎ অনলাইন মাধ্যমে যে ক্লাস সেটা, এবং সাথে সাথে অনলাইন মাধ্যমে ক্লাস করানো, এটা যেটা বললাম। তো বাংলা শিক্ষা দূরাভাষের মাধ্যমে ক্লাস করানো এবং অনলাইনের মাধ্যমে ক্লাস করানো, যেহেতু কোভিড-19-এর সময়ও কিন্তু এই পরিস্থিতিটা ছিল। নেক্সট তারপরে প্রশ্ন, যে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য কী? প্রকৃত উদ্দেশ্য কী? না, বিদ্যালয়ের শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা গেছে যে 5 থেকে 10 বছরে যে সমস্ত শিশু শিক্ষার্থীরা আছে যারা করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন, তাদের জন্যই প্রাথমিকভাবে এই উদ্যোগ, এবং এই উদ্যোগের কিছু উদ্দেশ্য রয়েছে যেগুলো নিম্নে আমরা আলোচনা করব। তো প্রথমত কি না, পাড়ায় শিক্ষালয় প্রকল্প প্রধানত 5 থেকে 10 বছরে যে সমস্ত শিশু শিক্ষার্থীরা আছে যারা করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরে বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন বা ডিটাচ হয়ে গিয়েছিল, তাদের জন্যই প্রাথমিকভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছিল বা পাড়ায় শিক্ষালয় যে প্রকল্প সেটা চালু করা হয়েছিল। এখানে কয়েকটা উদ্দেশ্য রয়েছে। প্রথম যেটা বলা রয়েছে সেটা হচ্ছে লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ তৈরি করার চেষ্টা করা। 2 নম্বর কি, বাচ্চাদের মধ্যে মেলামেশার পরিবেশ তৈরি করা। 3 নম্বর কি, সাংস্কৃতিক অভিব্যক্তি প্রকাশ করা। 4 নম্বর হচ্ছে খেলাধুলার পরিবেশ দেওয়া, এবং 5 নম্বর সর্বোপরি স্কুল ছুট রুখতে সাহায্য করা। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট, যে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের যদি বলে প্রধান উদ্দেশ্য যদি কি না, সর্বোপরি বলবে সেটা হচ্ছে স্কুল ছুট থেকে দূরে রাখা বা স্কুল ছুট মানে রক্ষা আর কি। নেক্সট তারপরে প্রশ্ন কি না, পাড়ায় শিক্ষালয় প্রকল্পের রূপরেখা তৈরিতে কারা সাহায্য করেছেন? এই প্রশ্নটা কিন্তু আসে বা আসতে পারে আর কি, যে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের রূপরেখা তৈরিতে কারা সাহায্য করেছেন? না, এই বিষয়টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। দেশের মধ্যে প্রথম আমাদের রাজ্যতেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়। আর এই বিষয়টি মাপায়নে সাহায্য করেছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর, অভিজ্ঞ কমিটি, স্বাস্থ্য দপ্তর, প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সংসদ অফিস, সমাজের বিভিন্ন স্তরের যে জ্ঞানী গুণীজন রয়েছেন তাদের দ্বারা, এমনকি ইউনিসেফ দ্বারাও এই প্রকল্পের উদ্যোগকে প্রশংসিত করতে হয়েছে বা প্রশংসিত হয়েছে। ওকে, তো একটা খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল টপিক যে ক্লাসটা আজকে করাচ্ছি। আশা করছি সকলেই যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো বা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এতদিন পর্যন্ত যারা সকলের সাথে আছো অবশ্যই পাশে থাকবো, এবং ইন্টারভিউ পর্যন্ত বা আপকামিং যে প্রাইমারি টেট যদি হয় তো সেই টেট রিলেটেড সমস্ত ক্লাস কিন্তু এক এক করে এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমরা পেয়ে যাবে।
ওকে। নেক্সট তারপরে প্রশ্ন কি না পাড়ায় শিক্ষালয় বসবে কেমন স্থানে, এই প্রশ্নটাও কিন্তু করতে পারে যে আপনি বলুন তো পাড়ায় শিক্ষালয় যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে বা প্রকল্প এখানে বসার কেমন ব্যবস্থা হতে পারে। না কি বলবে না পাড়ার মধ্যে উন্মুক্ত স্থানে অর্থাৎ খোলামেলা জায়গা, যে জায়গায় বেশ আকার আয়তনে বড় হতে হবে এবং যথেষ্ট আলো বাতাস যুক্ত, যে স্থানে কোভিড সংক্রমণ ঘটার সম্ভাবনাও কম থাকবে সেই সমস্ত খোলামেলা জায়গার মধ্যে কিন্তু এই পাড়ায় শিক্ষালয় স্থানটা করা হয়েছে বা প্রকল্পটা নেওয়া হয়েছে। নেক্সট তারপরে প্রশ্ন কি বলছে না পাড়ায় শিক্ষালয় যে সমস্ত বিষয়ের উপর বিদ্যালয় শিক্ষা দপ্তর বিশেষ নজর রাখতে চাইছেন সেগুলি কি। আমি একটা কথা এখন লক্ষ্য করছি যে এই যে প্রশ্নগুলো রাখা হয়েছে যে রঙের মধ্য দিয়ে সেটা কিন্তু চোখের মধ্যে ঠিক লাগছে এবং চোখের ক্ষতি হতে পারে, তো অবশ্যই পিডিএফটা যখন শেয়ার করব এটা কিন্তু কালারটা আমি চেঞ্জ করার চেষ্টা করে দেবো। ওকে, আর প্রত্যেকটা ক্লাস কিন্তু যে ডিটেলস তার আপডেট কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে যে দ্য ওয়েব বেস্ট এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ওখানে কিন্তু পেয়ে যাবে। তো সকলকে বলবো নিচে যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওখানে সকলে যুক্ত হয়ে যাবে এবং তার সাথে অফিসিয়াল ফেসবুক পেজও যুক্ত হয়ে থাকবে। তো পাড়ায় শিক্ষালয় যে সমস্ত বিষয়ের উপর বিদ্যালয়ের শিক্ষা দপ্তর বিশেষ নজর রাখতে চাইছেন সেগুলো কি না এক নম্বর হচ্ছে শিশুদের সামাজিক সহায়তা ও সামাজিক আবেগজনিত শিক্ষা প্রদান করা, এর মধ্যে রয়েছে স্বাস্থ্য ও সামাজিক পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, এটা একটা। নেক্সট পড়ালেখা ও সংখ্যা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করা, তারপরে নিচে 3 নম্বর বলা হচ্ছে গান নাচ আবৃত্তি ইত্যাদি বিশেষভাবে শেখানো। নেক্সট তারপরে শিল্প ও নৈপুণ্যে দক্ষতা বৃদ্ধি করা এবং লাস্ট রয়েছে বহিরঙ্গে এবং অন্তরঙ্গে ক্রিয়া সংক্রান্ত কার্যক্রমের প্রসার ঘটানো বা প্রসার করা। তো এগুলো হচ্ছে পাড়ায় শিক্ষালয়ে যে সমস্ত বিষয়ের উপর বিদ্যালয় শিক্ষা দপ্তর বিশেষ নজর রাখতে চাইছেন বা যেগুলোর প্রতি দক্ষতা বা তাদের বিকাশ ঘটাতে চাইছেন সেই বিষয়গুলো নিম্নে আলোচনা করা হলো। নেক্সট তারপরে প্রশ্ন কি বলছে না পাড়ায় শিক্ষালয় এই কর্মসূচিতে প্রাইভেট স্কুলগুলির ভূমিকা কী রূপ থাকছে, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কারণ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে তা সেখানে মানে অভিভাবকদের যে একটা প্রাইভেটাইজেশন বা প্রাইভেট বিদ্যালয়ের প্রতি যে ঝোঁক সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। তো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে। তো কী বলা রয়েছে যে আরেকবার দেখি প্রশ্নটা যে পাড়ায় শিক্ষালয় এই যে কর্মসূচি এখানে প্রাইভেট স্কুলগুলির ভূমিকা কী রয়েছে। ওকে, তো কী ভূমিকা রয়েছে দেখো কি বলেছে উত্তরটা না প্রাইভেট স্কুলগুলিকে বা প্রাইভেট স্কুলের পড়ুয়াদের পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে অংশগ্রহণ করতেই হবে এমন কোনো নির্দেশিকা স্কুল শিক্ষা দপ্তর থেকে নেই, অর্থাৎ প্রাইভেট স্কুলগুলোকে যে অংশগ্রহণ করতে হবে সেরকম কিন্তু বলা নেই। কিন্তু পড়ুয়ারা যদি অংশগ্রহণ করতে চায় তাহলে করতে পারে এবং অংশগ্রহণ করার জন্য যারা পাড়ায় শিক্ষালয় কর্মসূচি পরিচালনা করবেন তারা সার্বিকভাবে কিন্তু তাদেরকেও সাহায্য করবেন। অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইভেট বিদ্যালয়গুলোতে পড়াশোনা করেন বা পড়ুয়ারা রয়েছেন তারা যদি এই পাড়ায় শিক্ষালয় কর্মসূচিতে বা এই যে শিক্ষাদানে যদি সেখানে অংশগ্রহণ করে তো অবশ্যই সার্বিকভাবে তাদেরকে সাহায্য করতে হবে। নেক্সট তারপর প্রশ্ন কি না আপনার কি মনে হয় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি ফলপ্রসূ হবে, এটা কিন্তু একটা প্রশ্ন যে ফলপ্রসূ হয়েছিল বা হবে কি। তো এটা কি না সত্যি কথা বলতে শিশু শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে স্কুল আসতে পারছে না, আবার অতিমারির দরুন তারা বিভিন্ন সমস্যাতে ভুগছে। এই মতো অবস্থায় তাদের মধ্যে সাংস্কৃতিক আদান প্রদান দলগত খেলাধুলা সব কিছুই কিন্তু বন্ধ। সুতরাং বিদ্যালয়ের বিকল্প হিসেবে এটা বিকল্প হবে, ঠিক তো। তো বিকল্প হিসেবে পাড়ায় শিক্ষালয় তাদের মধ্যে কিছুটা হলেও স্বচ্ছতা ফিরিয়ে আনবে, তাদের যে একঘেয়েমি জীবনযাপন থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। এক কথায় পাড়ায় শিক্ষালয় যে বিদ্যালয় সে বিদ্যালয়ের বিকল্প হতে পারবে না ঠিকই, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তটা একদম সঠিক হবে বলে আমি মনে করছি। তো এইভাবে কিন্তু উত্তর দিতে পারলে অবশ্যই কিন্তু পরীক্ষাতে বা ইন্টারভিউতে যে নম্বর সেটা অবশ্যই ইন্টারভিউ যারা নেবেন তারা কিন্তু সঠিক নম্বরটা দিয়ে থাকবেন। নেক্সট প্রশ্ন এটা কিন্তু কালার করতে ভুল হয়ে গেছে, তো অবশ্যই এটা ভালো দেখাচ্ছে যে পাড়ায় শিক্ষালয়ের মাধ্যমে স্কুল ছুট রোখা কি সম্ভব বলে আপনি মনে করবেন, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে পাড়ায় যে শিক্ষালয় যে কর্মসূচি বা প্রকল্প এখান থেকে কি স্কুল ছুট যে বাচ্চাগুলো হচ্ছে সেটা কি সম্ভব হবে, স্কুল ছুটটা কি রুখতে পারা যাবে। তো এটা নিয়ে আপনার কি মতামত না এটা কি উত্তর হবে না অবশ্যই সম্ভব। কারণ যখন পাড়ায় শিক্ষালয় কর্মসূচিটি যদি সঠিক সেভাবে রূপায়ণ করা হয় তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। যেহেতু বিষয়টি বিকল্প ধারার
তার জন্যই কিন্তু শিশুরা এই বিষয়ের প্রতি আকর্ষণ অনুভব করবে। তারা আস্তে আস্তে তাদের যে খেলার ছলে পড়া সে বিষয়ে ফিরে আসবে। ফলে একেবারে পড়াশোনা থেকে যে দূরে সরে যাওয়া বা পরবর্তীতে বিদ্যালয়ে না আসার যে একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হবে সেটা কিন্তু আর দেখা যাবে না। এরা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া কি বলছে না, এছাড়া পরবর্তীতে যখন স্কুল খুলবে তখন তাদের বিদ্যালয়মুখী করা অনেক সোজা হবে। অর্থাৎ তাদের মধ্যে যে একটা রেস, যে বিদ্যালয় বা পড়াশোনার প্রতি যে একটা রেস থাকা দরকার, সেই রেসটা কিন্তু তাদের মধ্যে বজায় থাকবে। তো এই ছিল খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পাড়ায় যে শিক্ষালয় প্রকল্প বা বিদ্যালয় প্রকল্প যে বিষয়টি সেটা কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, এবং আশা করছি যে প্রশ্নগুলো রাখা হয়েছে এই প্রশ্নগুলোই কিন্তু করতে পারে। আর প্রত্যেকটা টপিক ধরে ধরে একদম ডিটেলসভাবে ক্লাস করানো আছে। আগের ক্লাসগুলোও কিন্তু সকলে দেখো, এবং আজকের ক্লাসে যারা নতুন রয়েছে, যারা নতুন স্টুডেন্ট বা চ্যানেলে নতুন দেখছো, তারা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে, কারণ প্রত্যেক দিন এরপর একটা করে ক্লাস হবে। যথাসময়ে না হলেও কিন্তু সময় বের করে কিন্তু সন্ধ্যার দিকে এই ঠিকই একই টাইমে কিন্তু ক্লাস করানো হবে। তো তার ডিটেলস কিন্তু যদি আপডেট পেতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক দুটোই কিন্তু দেওয়া থাকবে, ওখানে সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে প্রত্যেকটা ক্লাসের ডিটেলস আপডেট সকলে পেয়ে যাবে। ওকে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণের জন্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।